নতুন বাচ্চাগুলো ঘর লাগানোর পর মাঝে মধ্যে এভাবে ছাড়ার চেষ্টা করি। মাশাআল্লাহ, খুব সুন্দর দলবদ্ধ ফ্লাইং। কিছু কবুতর ওরা যখন যে সময় উড়ার ইচ্ছা পোষণ করে তখনই উড়ে। আমি আসলে কোনো প্রেশার ক্রিয়েট করি না। এর কারণ হচ্ছে অনেক সময় কিছু কিছু কবুতর ব্যতিক্রমীভাবে তারা মোল্ডিংয়ে চলে আসে। সব কবুতর আসলে একসাথে মোল্ডিং হয় না, এটাই বাস্তবতা। কিছু কিছু বাচ্চা কবুতর মোল্ডিংয়ে চলে আসার কারণে তারা ইচ্ছা মতোই ফ্লাইং করে। আমি ওদের কোনো বাধা দিই না। আর এখন যে সময়টা ঝড়ের সময় না, ঝড়ের সময় না থাকার কারণে আমরা কবুতর আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আমরা কবুতরকে উড়াই। সুন্দর একটা ফ্লাইং পারফরমেন্স ওরা আমাদেরকে উপহার দেয়, মাশাআল্লাহ। এখানে আমাদের ধাপড়িতে একটা কবুতর রয়ে গেছে, যে কবুতরটা মাশাআল্লাহ, যে কবুতরটা আমাদের এই কৃমির কোর্স করার কারণে কবুতরটার পালকের সমস্যা হয়, যেই কারণে আমরা এই কবুতরটাকে আমরা ছাড়ি, বাস ও বের হয় না। ওর পালকে এখনো জোর আসেনি, বা সে নিজে নিজে ওরার মতো সক্ষমতা এখনো সম্পন্ন করতে পারেনি। আর এখানে আকাশে এক ঝাঁক কবুতর, ৩৬টার মতো কবুতর আমরা লাগাতে সক্ষম হই। ৩৬টা কবুতর যদিও লাগাই, তবে আসলে প্রথম ব্যাচের বাচ্চা এখানে মাত্র 4টা, আর বাকিগুলো আসলে বিভিন্নভাবে লাগানো। ধাপড়িতে কবুতর লাগানোর যে একটা নেশা, এই নেশাটা কাটতে পারে না বলেই অসময়ে কবুতর লাগানো। যদিও এগুলা দিয়ে আমরা খেলার চেষ্টা করব, মূলত দেখা যাক কী হয়। যদি ফেদার কমপ্লিট হয় বা কাছাকাছি হয়, আমরা এগুলা দিয়ে খেলার চেষ্টা করব। আর যদি ফেদার কমপ্লিট না হয়, এই ক্ষেত্রে আমরা একটু সমস্যায় পড়ে যাব জানি। যাই হোক, সর্বাত্মক চেষ্টা করব আমরা এগুলা দিয়েই খেলার। ঝাঁকটা কোথা যেন চলে গেছে। হ্যাঁ, এখনও আমরা কবুতরকে লোকেশন চিনাচ্ছি। 3টা কবুতরকে আমরা এখনও লোকেশন চিনাচ্ছি। এই যে চমৎকার ফ্লাইং কবুতরের অনেক গতি নিয়ে কবুতর ফ্লাইং করে, যেটা আসলে দেখে অনেকটা মুগ্ধ হয়ে যায়। এই যে ঝাঁকটা আবারও এই ফ্লাইং পারফরমেন্সটা আসলে নিয়মিত দেখার জন্যই মূলত আমরা ব্যাকুল হয়ে থাকি, রেসিং কবুতর প্রেমীরা। আমরা চাই সবসময় যেন নিয়মিত এরকম একটা ফ্লাইং আমরা দেখতে পারি। তো আলহামদুলিল্লাহ, যে কবুতরগুলাই লাগাতে সক্ষম হয়েছি বা লাগিয়েছি, মাশাআল্লাহ, ফ্লাইং পারফরমেন্স আলহামদুলিল্লাহ। আমাদের আসলে বাছাই করতে করতে এমন একটা পর্যায়ে আমরা এসেছি, পরবর্তীতে দেখা যাবে পরবর্তী বছর এগুলো থেকেও বাছাই হবে। টসে বাছাই হবে, রেসে বাছাই হবে, এই বাছাই পর্ব চলতেই থাকে। এটার যেন সব কিছুর শেষ আছে, যেন বাছাইয়ের যেন কোনো শেষ নেই। ভালো থেকে, ওই যে বললাম এদিন একটা ভিডিওতে, ভালো থেকে ভালো কবুতর বের করতে গেলে, ভালো থেকে ভালো কবুতর নির্ণয় করতে গেলে বাছাইয়ের কোনো বিকল্প নেই। তখন দেখা যাবে যে সেরা থেকে সেরা কবুতর বের করতে গেলে আপনাকে বাছাই করতেই হবে। কোনো কিছুই এমনিতেই আসে না। এটা আসতে হলে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার প্রয়োজন। মাশাআল্লাহ, আসলে আর যাই হোক, এরকম ফ্লাইং প্রতিদিন দেখতে পারাটা একটা আসলে পয়সা দিয়ে হয় না। এটা চর্চাগত একটা বিষয়, এটা চর্চা করলেই দেখা সম্ভব।
আপনি যদি নিয়মিত রেসিং কবুতর পোষান, চর্চা করেন, তখনই আপনি এরকম একটা ফ্লাইং আপনি দেখতে পারবেন প্রতিদিন। মাশাল্লাহ বন্ধুরা, আসলে ভিডিও করতে করতে একদম হাত ধরে গেছে। ভিডিও শেষ প্রান্তে এসে কবুতরগুলোর জন্য দোয়া চাই, দোয়া করবেন অন্তত ফেদারগুলো যেন কমপ্লিট হয়, আগামীতে যেন খেলতে পারি, এই দোয়ার দরখাস্ত রেখে সবার কাছ থেকে এই মুহূর্তে আমি আরিফ রব্বানী বিদায় নিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।